সো হ্যালো বন্ধুরা, আজ বেরিয়ে পড়েছি, যাবো আমাদের ভেড়ি। তো ভেড়িতে গিয়ে কী করছি না করছি তোমাদের সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করব। চলো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। এরপর আস্তে আস্তে সাইকেল নিয়ে আমি আর আমার ভাই বেরিয়ে পড়লাম ফেরির পথে। গ্রামের রাস্তা, হালকা বাতাস আর দুজনের ছোট্ট সফর যেন অন্যরকম এক শান্তি এনে দিল। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা বড় ভেড়ি। এর মাধ্যমে মানুষ মাছ চাষ করে থাকে। তো তোমরা দেখতে থাকো, কত সুন্দর লাগছে না? এরপর রাস্তা থেকে নেমে ফেরির পথে এগোতে শুরু করলাম। চারিদিকে ঘন বন, তার মাঝখানে ছোট্ট রাস্তা আর পাশে বিশাল ভেড়ি। সেখান থেকে এগিয়ে চললাম। তো বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ আমি সাইকেল নিয়ে পানবরজের ধার দিয়ে সাইকেল এগিয়ে চলছি। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। বৃষ্টি হওয়ায় রাস্তাটা একদম কাদায় ভরে গিয়েছিল। সাইকেল নিয়ে যেতে খুবই অসুবিধা হচ্ছিল, তবুও আস্তে আস্তে করে আমরা এগিয়ে চললাম। তো বন্ধুরা, এই যে জঙ্গলের ভেতর দিয়ে এই যে একটা সরু পথ, এই পথ দিয়ে যাওয়ার মুহূর্তটা সম্পূর্ণ আলাদা। তো তোমরা এরকম কে কে গিয়েছো তোমরা কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। বন্ধুরা, তোমরা রাস্তার অবস্থাটা একবার দেখো, পুরো কাদায় সাইকেলের চাকাটা বসে গেছে, টেনে নিয়ে যাওয়ায় কঠিন হয়ে পড়েছে। অবশেষে রাস্তার শেষে এসে পৌঁছে গেলাম। এখন এখান থেকে একটু হেঁটেই চলে যাব ভেড়ির দিকে। তো বন্ধুরা, এই সরু সাঁকুটা পার হয়ে আমরা এগিয়ে যাব, কারণ এখানে প্রচণ্ড কি বলবো, মানে দেখতেই পাচ্ছ কেমন সরু একটা ফিনফিনের এই যে সাঁকুটা, এর মধ্য দিয়ে আমরা এগিয়ে চলছি। দেখতে পাচ্ছ, এই দেখো। তো হ্যালো বন্ধুরা, ফাইনালি আমরা ভেড়ির দিকে চলে আসলাম। তো এই ভেড়ির একটা পাড় দিয়ে হেঁটে চলছি। তো এখান থেকে তোমাদেরকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব। তো এখানে খুব সুন্দর সুন্দর কলা গাছ লাগানো হয়েছে, এবং এর পাশাপাশি আরও বিভিন্ন যে সমস্ত কাজ করা হয়েছে। এই পাড় দিয়ে আমি হেঁটে চলছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ চারিদিকে ভেড়ি, এবং এই ভেড়ির মাঝখানে আমি আছি। তো তোমরা দেখতে থাকো, এই যে ভেড়িটা একটা দাদুদের ভেড়ি। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে, নতুন করে কাটিয়েছে, এবং আমি আছি এখানেতে। তো এখান থেকে আমি ভিডিওগুলো করার চেষ্টা করছি, এবং আমাদের যে ভেড়িটা অনেক দিন না আসার কারণে অনেকটাই প্রায় বন হয়ে গেছে। তোমরা দেখতে থাকো, ওই যে দূরে দেখতে পাচ্ছ আমার ভাই দাঁড়িয়ে আছে, এবং দেখো কতটা পরিমাণে বন হয়ে গেছে। তো এই বনগুলো পরিষ্কার করা হবে, খালি লেবার পাওয়া যাচ্ছে না বলে করা হয়নি। তো প্রচণ্ড বন এবং বিভিন্ন শাক পাতা হয়েছে, এর মধ্য দিয়ে আমি ভেড়িতে চলে এসে কিছু কিছু সবজি এবং বিভিন্ন জিনিস আমি তুলে ধরার চেষ্টা করব, আশা করি ভালো লাগবে। তো তোমাদের গ্রামে কার কার নিজস্ব ভেড়ি আছে তোমরা কমেন্টে জানাও। এই ভেড়িটা তেমন গাছ লাগানো হয়নি, তবুও নতুন ভেড়ি হওয়ার কারণে চারপাশটা পুরো বন জঙ্গলের মতো হয়ে গেছে। বন্ধুরা, ভেড়িতে দাঁড়িয়ে বাইরের দৃশ্যটা এত সুন্দর লাগছিল যে বলে বোঝাতে পারবো না। চারিদিকে শান্ত পরিবেশ, হালকা বাতাস আর প্রকৃতির অপূর্ব সৌন্দর্য মনটা ভরে গিয়েছিল। সূর্যাস্তের লাল আভা পুরো আকাশটাকে অন্যরকম রঙে রঙিন করে তুলেছিল। জলের ওপর সেই আলো পড়ে হচ্ছিল অসাধারণ এক দৃশ্য। মনে হচ্ছিল যেন কিছু মুহূর্তের জন্য সব চিন্তা হারিয়ে গেছে। প্রকৃতির এই সৌন্দর্য মুহূর্তে সত্যি জীবনের সবথেকে শান্ত অনুভূতিগুলির একটি। তো বন্ধুরা, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ, এই যে ভেড়ি চারিপাশে কলা গাছ, এই কলা গাছগুলো এত সুন্দর লাগছে, তোমাদেরকে না দেখালে বিশ্বাস করবে না। এক লাইন দিয়ে সারি সারি এই কলা গাছগুলো বসিয়েছে। তো তোমরা দেখতে থাকো। তো এই কলা গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে।
বন্ধুরা, ভেড়িতে লাগানো ঢেঁড়স গাছগুলো মাত্র 4 মাস আগেই ছোট ছোট চারা ছিল। এখন দেখো কত বড় হয়ে গেছে, সুন্দরভাবে ফসল হয়েছে। পাশাপাশি আরও বিভিন্ন গাছ লাগানো হয়েছিল, আর সবগুলোই এখন দারুণ ফলন হয়েছে। পরিবর্তন সত্যি মন ভরে দেওয়ার মতো। বন্ধুরা দেখো, এই ছোট্ট পেঁপে গাছটিতে কত সুন্দর ফল আর ফুল এসেছে। খুব বেশি দিন হয়নি গাছটা লাগানো হয়েছে, আর এত তাড়াতাড়ি বড় হয়ে ফল ধরতে শুরু করেছে। এই গাছগুলো আমাদের দাদুই লাগিয়েছিলেন, তাই এগুলোর সাথে অনেক ভালোবাসার স্মৃতি জড়িয়ে আছে। প্রকৃতির এই সুন্দর মুহূর্ত সত্যি মন ভালো করে দেয়। এখানে খালের ধারে এই সজনে গাছগুলো লাগানো হয়েছে। ঝড়ের কারণে ডাল ভেঙে পড়ে গিয়েছিল, সেই ডালগুলো দাদু যত্ন করে সুন্দরভাবে কেটে মাথায় খড় বেঁধে এই মাটিতে রোপণ করেছিলেন। তারপর ধীরে ধীরে সেই ছোট ডাল থেকে আজ এত সুন্দর বড় গাছ হয়ে উঠেছে। দাদুর পরিশ্রম আর যত্নের ফলই আজ প্রকৃতি এই সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি। তো হ্যালো বন্ধুরা, আমি এই ভেড়ির এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি। তো এখান থেকে খুব সুন্দর হাওয়া বয়ে যাচ্ছে। তো এখান থেকে আমি সুন্দর সুন্দর মুহূর্ত তুলে ধরার চেষ্টা করব। তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো তোমাদেরকে এই যে সুন্দর মেঘলা ওয়েদারে একটা সুন্দর যে মুহূর্তটা তোমাদের তুলে ধরার চেষ্টা করবো। তোমরা যারা শহর অঞ্চল থেকে দেখছো, আশা করি তোমাদের দেখতে পাবে যে আমরাও শহর অঞ্চলে গিয়ে বিভিন্ন কিছু দেখানোর চেষ্টা করি। তো আমি তোমাদেরকে দেখিয়েছি একটা বিষয়, যে কলকাতা যখন আমি থাকতাম, কলকাতাতে একটা জিনিস লক্ষ্য করা যেত কি, সেখানে শহর অঞ্চলের ক্ষেত্রে এরকম যে মাটির যে প্রকৃতির যে আবহাওয়া, সেটা খুঁজে পাওয়া যায় না। ধরো আমরা চাষবাস করি বটে, কিন্তু আমাদের শহর অঞ্চলে গিয়ে দেখেছি যে সেখানে প্রকৃতির সুন্দর সুন্দর যে হাওয়া এবং প্রকৃতির যে খুঁজে পাওয়া মুহূর্ত সেখানে পাওয়া যায় না, যেটা গ্রাম বাংলাতে ফিরে পাবে। এবং শহরেতে তুমি কারোর সাথে ভালোভাবে কথা পর্যন্ত বলতে পারবে না। কিন্তু গ্রাম অঞ্চলে একটা জিনিস সবথেকে বিষয় কি, তোমাদেরকে দেখিয়েছিলাম খেলার মাঠ। এই গ্রাম অঞ্চলে খেলার মাঠ পাবে, বিভিন্ন কিছু সব প্রকৃতি থেকে যেটা হচ্ছে উৎপাদন করা হয়। তো আমরা যে সমস্ত দেশি সবজি শাক বিভিন্ন কিছু আমরা চাষাবাদ করে থাকি, এটাই আমাদের শহর অঞ্চলে বিক্রি হয়। তো এখানে তুলনায় আমাদের বেটার হবে যদি শহর অঞ্চলের থেকে গ্রাম অঞ্চলকে তুলনা করা হয়। খুব সুন্দর লাউ গাছে এখন লাউ আর ফুল ভরে গেছে। দেখতে সত্যি ভীষণ সুন্দর লাগছে, যেন পুরো জায়গাটা প্রকৃতির সৌন্দর্য ভরে উঠেছে। তো হ্যালো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস তুলে ধরার চেষ্টা করবো। আমি ভেড়িতে যেখানে দাঁড়িয়ে আছি, এখান থেকে পুরো আমি 30-60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবো। তো এখান থেকে তোমরা দেখতে থাকো কেমন ভিউটা লাগছে। তো আশা করি তোমাদেরকে ভালো লাগবে। তোমরা পুরো এই ভিডিওটা না দেখলে বুঝতে পারবে না। এবং এই ভেড়ির চারপাশে এত সুন্দর সুন্দর গাছ হয়েছে, আম, ফল, সবজি, বিভিন্ন কিছু নিয়েই এই যে ভেড়ি। বন্ধুরা দেখো, ঝিঙে গাছে কত সুন্দর ফুল ফুটেছে। শুধু তাই নয়, এখানে অনেক বড় বড় ঝিঙেও ধরেছে, যা দেখতে দারুণ লাগছে। বন্ধুরা, এই যে জায়গাটা, এটা হচ্ছে একটা ভেড়ির কোণ। তো এইখানে সামনে দেখতে পাচ্ছ একটা বিল আছে, খুব সুন্দর, ঠিক আছে। তো এইখানে একটা সময় দাদু এখানে আটল বসাতো, তো প্রচুর পরিমাণে মাছ পেতো, তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো এখন এটা বসায় না, কারণ এখন জলটা যেহেতু কমে গেছে, তো এই কারণে বসায় না। কিন্তু খুব সুন্দর এখানে মাছ পাওয়া যেত। বন্ধুরা, এখানে এসে বসে থাকলে মনটা একদম শান্ত হয়ে যায়। কখনো মন খারাপ লাগলে কোথাও না গিয়ে আমি এই ভেড়িতেই চলে আসি। তো হ্যালো বন্ধুরা, আমি এখন আছি একটা ভেড়ির ধারেতে। তো এই ধারেতে কিছু সবজি চাষ করা হয়েছে। তো এখানে আছে মূলত লঙ্কা, বেগুন এবং ঢেঁড়স। তো এর মধ্যে আমি কিছু বিভিন্ন সবজি আমি তুলে ধরার চেষ্টা করব। তোমরা এখানে দেখতে পাচ্ছ কত সুন্দর এখানে মোটামুটি বুলের লঙ্কা হয়েছে। তো এই লঙ্কাগুলো আমি তুলে নেবো একটা করে।
তো বন্ধুরা আমি ফাইনালি শেষ পর্যন্ত কিছু লঙ্কা তুলেছি, আর আজকে আর বেশি কিছু তুললাম না। তো তোমাদেরকে দেখাই কতটুকু কি লঙ্কারে তুলেছি। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো বন্ধুরা তোমরা দেখে নিয়েছো অল্প করে কিছু লঙ্কা তুলেছি। এসেছিলাম ঘুরতে, তো যাওয়ার পথে দেখলাম যে কিছু লঙ্কা তুলে নিয়ে যাই। তো তোমরা প্রায় দেখতে পাচ্ছ অনেকটা সন্ধ্যা হয়ে এসেছে, প্রায় সূর্যাস্ত যায়। যে সমস্ত লঙ্কা তুলেছিলাম সেগুলো ব্যাগে করে দেখি না কতগুলো হয়ে গেছে। তাজা সবুজ লঙ্কাগুলো দেখতে সত্যি খুব ভালো লাগছিল। তারপর সেই ব্যাগটা নিয়ে ধীরে ধীরে বাড়ির দিকে হাঁটতে শুরু করলাম। প্রকৃতির মাঝে নিজের হাতে ফলানো এই ফসলের আনন্দটাই আলাদা। ভেরির পাশ থেকে আস্তে আস্তে হাঁটতে শুরু করলাম রাস্তার দিকে। চারপাশে শান্ত পরিবেশ আর হালকা বাতাস মনটাকে একদম শান্ত করে দিল। পেছনে রয়ে গেল সবুজ গাছপালা আর সুন্দর সেই প্রকৃতির মুহূর্তগুলো। ছোট ছোট সময়গুলো জীবনের সব থেকে সুন্দর আনন্দ, সব থেকে সুন্দর অনুভূতি হয়ে থাকে। হ্যালো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি ভেরির শেষ প্রান্তের একটা বাঁধে। তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি এখানে থেকে পার হয়ে চলে যাব। তো বন্ধুরা আমি ভেরির থেকে পেরিয়ে অন্য একটা ভেরির পার ধরে বাড়ির দিকে যাচ্ছি। তো বন্ধুরা তোমরা কারা গ্রামগঞ্জে বসবাস করো এবং তোমাদের কাছে সবজির বাগান আছে, সেখানে গিয়ে তোমরা সবজি তোলো, তোমরা কমেন্ট অবশ্যই জানিও। এবং তোমাদেরকে দেখায় আমাদের এই ভেরির চারিপাশে কত সুন্দর করে জাল দিয়ে ঘেরা থাকে, যাতে না বিভিন্ন পাখি এসে মাছগুলো না খেয়ে নিতে পারে। চলো তোমাদেরকে দেখায়। তো বন্ধু তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর জাল দিয়ে ঘেরে দিয়েছে, কারণ আমাদের ভেরিতেও ঘেরা আছে। কারণটা বলছি শোনো, এই যে ভেরিতে কত কষ্ট করে অনেক কুইন্টাল মাছ ছাড়া হয়। তো এই ভেরির মাছগুলো যদি মাছগুলোকে পানকৌড়ি, মাছরাঙা বক এরা এই মাছগুলোকে খেয়ে ফেলে, তো এই কারণে এই জালগুলো দেওয়া থাকে। তো বন্ধুরা তোমাদেরকে আরেকটা জিনিস দেখাবো। আমাদের গ্রামে গঞ্জেতে আরেকটা জিনিস দেখতে পাওয়া যায়, সেটা হলো কিনা পান বরজ। তোমরা শহরাঞ্চলে থাকো বটে, তোমরা কেউ দেখেছো কিনা আমি জানি না, কিন্তু আমাদের গ্রাম অঞ্চলে এই পান বরজটা খুব লক্ষ্য করা যায়। চলো তোমাদেরকে দেখায়। ওই যে তোমরা দেখতে পাচ্ছ গ্রামের কিছু কিছু জায়গাতে পান বরজ, তো এইগুলোও লক্ষ্য করা যায়। তো বন্ধুরা এই যে ভেরির চারিপাশে এত সুন্দর ওয়েদার বা এখানে এত সুন্দর আবহাওয়া, প্রায় দেখার মতো। তো বন্ধুরা তোমাদেরকে এবার আমি দেখাবো খালে একটা সরু সাঁকো, মানে দুটো হচ্ছে বাড়ি ফেলা আছে, এই বাড়ির ওপর দিয়ে হেঁটে যাব, কত রিক্সের মাধ্যমে তোমাদেরকে দেখায়। এই যে তোমরা দেখতে পাচ্ছ প্রায় কাঁপছে অনেকটা। তো এই কাঁপার মধ্য দিয়ে আমি আস্তে আস্তে করে হেঁটে যাওয়ার চেষ্টা করব। চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধু দেখতে পাচ্ছ আমি কোথায় দাঁড়িয়ে আছি, উপর থেকে তোমাদেরকে দেখাই। দেখো মানে কী বলবো, নিচেতে খাল, তার বীজখানে আমি দাঁড়িয়ে আছি। তো তোমরা এই জিনিসগুলো তোমরা কারা কারা ফিল করেছো তোমরা কমেন্টে জানিও। এবং আমরা গ্রামগঞ্জে যেহেতু থাকি, এই ভেরিতে গেছে সুন্দর সুন্দর মুহূর্ত তোমাদের তুলে ধরার চেষ্টা করি। তো বন্ধুরা অবশেষে আমি চলে আসলাম আমরা যেখানে সাইকেলগুলো রেখেছিলাম, তো ওইখানে দেখতে পাচ্ছ এবং সাইকেল রাখা আছে। এই সাইকেলগুলো আমরা নিয়ে আস্তে আস্তে আমরা বেরিয়ে যাব বাড়ির দিকে। আমি এই সাইকেলটা বার করে নিয়েছি। তো তোমরা দেখতে পাচ্ছ প্রায় অনেকটা অন্ধকার হয়ে গেছে। তো এই রাস্তাটার ভেতর দিয়ে আমরা যাবো। তোমরা দেখতে পাচ্ছ কতটা মানে একটা নিঝুম জঙ্গলের মতো, ঠিক আছে। এখানে আমরা ভেরিতে রোজ আসি। আর তোমরা এই যে কালো ব্লু মতোটা তোমরা যাতে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে পান বরজ। তো তোমাদেরকে দেখাই, এটা হচ্ছে পান বরজ, যেখানে পান চাষ করা হয়। চলো দেখাবো, এই রাস্তাতে সাইকেল চালাবো প্লাস ভিডিও করবো। কাঁচার খেয়ে পড়ে গেলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তো বন্ধুরা আমরা ফাইনালি একটু ফাঁকায় বেরিয়ে এসেছি। তো তোমাদেরকে দেখাই, এখানেও ভেরি, এই রাস্তাটার মধ্যে আমরা চলে যাচ্ছি, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো আশা করি। তো হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানে পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তোমরা এই রিলেটেড ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।